আখিরি জমানার নবীর উম্মত জানি রাখো, ই নবীর উম্মতে দুইজন নবীরে গোসল দিছে, আরেকজন নবীরে গোসল দিবা। ই নবীর উম্মতর হাতর দাম আছে। এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সারা দফন সারা গোসল দিছেন রাসূলুল্লাহর উম্মতে। এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ানির হরি পানি যেটা জমে এটা হুকনা কাপড় দিয়ে উঠাইল, নাবিক জমিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবি মোবারক যে পানি জমা হইছিল, এই পানি খানো ভালাইছেন, কোন কাপড় উঠাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া খাইলাইলা। কথা দিতেনি, পানি পড়তে দিছেননি, খাইলাইছেন। এক নবীরে গোসল দিলা। হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত তান যখন খলিফা, সামো এক জায়গা পাঠাইছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সেনাপতিত্বে সাহাবায়ে কেরাম হল। এই জায়গা যাওয়ার পরে খবর দিলা, হে উমর, হে খলিফা, আমি কেন একজন মানুষ পাইলাম জঙ্গল টিলার উপরে রাখা। দেখা যায় মাটি লইতা মাতন্যা শরীর হাত দিয়া আঙ্গুল দিয়া শরীর চাপ দিলে মাংস নিচে যায়, হরাইলে আবার উঠি যায়। দারো শরবত কত ফুটা, আঙ্গুর কয়টা, হাজুর, কিতাব এখান, পয়সা কয়টা, আর আংটি একটা। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তুমি নিজে গিয়া পাইছো নিনা, তোমারে খেও নিয়া দেখাইয়া দিছে, দটা সমান নেই। আজকের এই ওয়াজ মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব, সহসভাপতি মাহফিলে দাওয়াতি মুআজ্জাজ উলামায়ে কেরাম, উপস্থিত আহমদে মুজতবা মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মতরা, পর্দার আড়ালে পর্দানিশীন মা ও বোনরা, আল্লাহ জাল্লা জালালুহু তাবারাকা ওয়া তাআলার দরবারে লাখ লাখ শুকরিয়া যে আজ এখানে মাদ্রাসা হওয়ার কারণে মাদ্রাসার বাৎসরিক ওয়াজ কেউ স্বপ্নেও দেখছে না, আমি তো দেখছি না, আপনারাও দেখলা কি নাই, মাদ্রাসা এখন হইব। আর আপনার এলাকার তালফিরি মহলে, তালেবা হলে, মাদ্রাসার ছাত্র হলে আটিবা, এটাকেও স্বপ্নেও দেখছি। যাক, মাদ্রাসা হওয়ার কারণে আজ এই জবান আস্তে আস্তে আল্লাহ আমলা হাকিমিনে উজ্জ্বলা হতরা সুন্দর হতরা। এখন এই নওয়াজর মাহফিল গইয়া সম্বোধন করতে আমি আপনারা এই মসজিদ 1982 ইংরেজিত ওয়াজ হয়েছে, তখন মসজিদ, আজ মাদ্রাসা হইয়া আলী মহলের সম্বোধন হতরা বালিয়া হাফিজিয়া আলিয়া মাদ্রাসা। আল্লাহ কামুল হাকিমিনের লাখ লাখ শুকরিয়া। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমায়, আমার উম্মতের মধ্যে যতক্ষণ 12 জন খলিফা হইছেন না, 12 জন আমির হইছেন না, ততক্ষণ কিয়ামত। প্রথমে হইলা প্রথম খলিফা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু, 2 নম্বর হযরত ওমর রাদিয়াল্লাহু। তো ওমর রাদিয়াল্লাহু আনহু তার খিলাফতের কালীন বেশ বড় না ইসলামিক সাম্রাজ্য, 17,23,323 বর্গ মাইল। তার গোলাম যে আসলো, গোলাম রে লগে লইয়া 8টা, কোনো মানুষে কোনো কষ্ট ভাননি, সামনে তো মাত্র নাই, গরো মাতব না নিরাত। আগর বুড়া মানে কইতা দিনও মাতিও না পারো, আর রাইত মাতিও না গরম। রাইত মাত কথা করবা, কোনো কষ্ট নেই খেও পার, ওটা আমি শুনব। একদিন শুনলা একটা গরো ছোট ছোট সরু সরু ফুয়া ফুড়িন তোর খান্দন, মা মা খানি দেও কইয়া খান্দিছা। আগুয়াইলা, আগুয়াইয়া দেখলা
হরুতায় বিছনাত গড়াগড়ি বাইতরা শুধু গড় এক বেটি তাই জিজ্ঞাসা করলা তোমার হরুতায় খান্দন কি বলে তারার পেটও খানি নাই আবার চুলার উপরে হান্ডি বয় লোয়ালা বয় কত সময় তলে আগুন আছে কত সময়ে ফরে ফরে খাটি বাড়ি দিয়া বেঠিয়ে লাড়ে হইলা তুমি নো রান্ধরায় দেখি খাবাও না বেঠিয়ে উত্তর দিছে আমি ই হান্ডিত ই লোয়াড়াত ৭০ দিছি কোনো জিনিস দিবার নাই গরো চাউল নাই হাঁটা নাই ময়দা নাই ৭০ দিছি আর তলে আগুন দিয়া আগুন কত সময় পরে হরে আমি কাটি বাড়ি দি লাড়ি আর আমার হরুতারে হই তোমরা ঘুমাইও না রান্ধা হই যে খাবাই হাই উমর রাদিয়াল্লাহু আনহু অঞ্চন হনিয়া ঘুরিয়া গেছেন গিয়া ঘুরিয়া গিয়া গুদাম খুলিছেন খুলিয়া গোলামরে কইছেন আমার পিঠিত আটার বস্তা উঠাইয়া দে গোলামে কইছে আপনি মালিক আমি গোলাম আমি আমার পিঠিত উঠাইয়া লইয়া যাই বলে হাসরের দিন ইতার গুনার বোঝা যে আমার পিঠিত উঠিব তুমি পারবেনি বইতে আটার বস্তা লইয়া গিয়া গেছেন গিয়া হইছেন খাই বানাও আমারে দেও আমিও সাথ দিব বানাইয়া রুটি খাওয়াইয়া হরুতারে শান্তি দিয়া ঘুমাই লাগাইছে আমরার কর্তব্য হইল লাইসাল মুমিন আল্লাযী সাবিআহু জারুহু জাইউন ইলা জামবি এখনো প্রকৃত মুমিন হইতে পারছে না হে ভাত খাইয়া ঘুম লাগেন না বেশ খাইলিছে পেটি খুলেন না খরদনি খাটের তার লাগাবাড়ি ইটা খানি ভাইছিন না উপাস খান্দিতরা তুমি এখনো মুমিন হইতে পারছো না তো রাসূলুল্লাহ ফরমাইলা তুমি তেন আশপাশর পাড়াপড়শি যারা আছে তারার খবর লো সাহাবায়ে কেরাম হলে জিজ্ঞাসা করলা কতন বলে ৪০ গড় পর্যন্ত এটা আমরা কর্তব্য আর একদিন আটিতরা গোলাম লগে লইয়া তখন শুনলা একটা বেটি মানুষের মা তুমি দুধ পানি ফুরা দুধ বেছো দুধ পানি দিলে কমে না বাড়ে বাড়ে বেশ দিও না রং ঠিক না পানি দে তখন খারে অর্ডার দিছে দেখা তো যান না আবার শুনলা মা খলিফায় না করছেন খলিফায় নিষেধ দিছেন দুধ পানি দিয়া বেচিতাম না দুধের লিটার ৮০ টাকা আর পানির লিটার ১০ টাকা নে ২০ টাকা ১ লিটার আধা লিটার পানি দিলাইলে ২ লিটার আর আধা লিটার ৪০ টাকা বাড়ি যাব না তখন আবার যে বেটি অর্ডার দিছে কইছে দে পানি এখন খলিফায় দেখেননি রাইত খলিফা গরুন তখন এই মেয়েটায় এই বেটিটায় কইয়া বইছে ফুরিয়ে কইছে মা আমার মালিক তোমার মালিক খলিফার মালিক বিশ্ব ভূমণ্ডলর খালিক আর মালিক যে আল্লাহ তাইন্নু দেখিলেইতরা পরের দিন সকালে মানুষ পাঠাইছেন ওলা একটা গড় ওলা আমি চিহ্ন দিয়াইছি ও গড় গিয়া দেখবায় ২ বেটি দটারে আনগি যাও বুঝ ভাইটা ঈদর দিন আল্লাহ নবীর গড় হরু হরু ফুড়িনতে তারার কিতাকিতি গাইতরা হঠাৎ সে গিয়ে ইজাজত চাইলা রাসূলুল্লাহ ফরমাইলা খে বলে আমি আবু বকর আও আবু বকর গড় হামাইলা হামানির পরে ফুড়িনচরে কইলা আল্লাহ নবীর সামনে তোমরা অতা করডাইনি রাসূলুল্লাহ ফরমাইলা মাতিও নাই ঈদর দিন কত সময় পরে আরেকজনে গিয়ে ইজাজত চাইছেন রাসূলুল্লাহ জিকাইলা খে বলে আমি উমর বলে আও আও হইতে ইটা ফুড়িনতে গড় থাকি বাড়িয়া দৌড়ানি শুরু করছে ডরাইয়া কইলা চোখ দিলাম তোমরা রে আল্লাহ নবীর সামনে ডরাও না আবু বকর দে ডরাও না আর আমারে ডরাইয়া দৌড়ায় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমাইন ওমর জানি রাখো তুমি মদিনার যে গলি বায় আটিয়া যাও শয়তানি গল্লি ছেড়ে আরে গল্লি বায় যায় শয়তানে ডরা আমরা গর্দনা ছড়িয়া বড় মনে হয়েছে নমাজও যাইবা না হয়েছে না তো উঠিব পড়তো না কত সময় পরে এক বেটা ২ বেটি এগু বুড়া বেটি আর এগু কম বয়সী লইয়া গেছে মিয়া এরা বইছে বয়ার পরে হযরত উমর বাহির হইছে বাহির হওয়ার পরে
খাজাইত অতা মাতিছ অতা কইছেন নি পরিচয় লইছেন লোয়ার পরে বুড়া বেটিয়া কইছে এগো আমার ফুড়ি তো বুড়া বেটিয়া অর্ডার দিছে ফুড়িরে জিকাইছেন ও খে বলো আমার মা বললা আনো হইছেন হ্যাঁ খঞ্চি আনো হইছেন না তাম তিন হুয়া এক ফুয়ার নাম আব্দুল্লাহ এক ফুয়ার নাম উবাইদুল্লাহ আর এক ফুয়ার নাম হইল আসিম তিনো হুয়ারে সামনে আনছেন আনিয়া কইছেন তিনো হুয়ারে এই ফুড়িটা তুমি তেন খেয়ে বিয়া করতে পারবা ওমর 17,23,323 বর্গ মাইল ইসলামীর সাম্রাজ্যর মালিক তুমি গোয়ালিনী বেটির ফুড়ি রে তোমার ফুয়া লগে আনতায় গোয়ালিনী বেটিরে বাইন হইয়া ডাক দিতায় কি লজ্জা লাগেননি নানা ই দুধ বেসরা বেটির ফুড়ি ফুয়া লগে বিয়া দিয়া নাকি এদিকে যেদিন শহর বানো হযরত উমরের জমানাত বন্দী হইয়া মদিনাত আইছেন আওয়ার পরে আজাদ করিয়া খাটেন বিয়া দিছিলা তাই দেখছেন যে রাজকীয় হরিবা ইরানোর মেয়ের ফুড়ি মেয়ে ইরানোর বাচ্চার ফুড়ি শহর বানো হইলা খাপ খাইব হযরত আলী রাদিয়াল্লাহু আনহুর 2 নম্বর ছেলে হুসাইন যাইন তান লগে বিয়া দিল তাই খিলাফতির তখ্ত এই সময় দুধ বেসরা বেটির ফুড়ি চাইন তান হুয়া লগে আনিলে তা বিয়া দিয়া হে ছেলেরা তুমি তিনজনে এই মেয়েটারে গ্রহণ করবাই আমারে জানাও একবার দুইবার তিনবার হওয়ার পরে ছেলেরার মাথা তুলে দিয়া কোনো উত্তর নাই ছোট ছেলে যাই নাসলা আসিম যাই নাসলা তান মনে হইল হাই রে হায় বাবার কথাটা ফিরিয়া যা তখন হযরতে আসিমে মাথা নিচে দিয়ে রাখিয়া ফরমাইন আব্বা আমি আপনার কথারে গ্রহণ করলাম গোয়ালিনী বেটির ফুড়ি তান ফুয়া লগে বিয়া দি আনলা কারণ ই যে ফুড়িয়ে মার কথায় পানি দিছে না আল্লাহরে ডরাইছে গুনার কাম করতে পারবো না হ্যাঁ হবাড়ি রিবনি গুড়া আনলা আনার হরে রাসূলুল্লাহর উম্মত রে জানাইলা হে আখিরি জবানার নবীর উম্মত জানি রাখো আল্লাহর নবী ফরমাইছেন তান উম্মতর মধ্যে 12 জন খলিফা হইবা আমি যে ফুড়িটা আমার ফুয়া লগে বিয়া দি আনলাম এই ফুড়ির নসল থাকি 8 নম্বর খলিফা জমিন আইবা 8 নম্বর তাই মাত্র 2 নম্বর তাই ক নম্বর 2 3 4 5 6 7 5 জন ধরে কিলা দেখলা কিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমতের বেটি যে বেটির নাম হইল উম্মে ফজল বিবাহ হইছে রাসূলুল্লাহর চাচা আব্বাস রাদিয়াল্লাহু আনহুর লগে মানলে চাচা আব্বাস মিজানান মুলুবির দেখছন না মানলে চাচা আব্বাস আর মানস না চাচা আবু জাইদা আব্বাসর লগে বিবাহ হইছে ফেটো বাচ্চা হামিলা আল্লাহ নবীর সামনে আওয়ার পরে রাসূলুল্লাহ ফরমাইন উম্মুল খুলাফাইন তুমি খলিফা হলর মা আল্লাহ কোরআন শরীফ জানাইন ওয়ামা ফিল আরহাম মার পেটর ভিতরে কিতা আছে আল্লাহ ছাড়া কেউ জানে না আর আল্লাহ নবী ফরমাইন উম্মুল খুলাফা খলিফা হইতে হইলে বেটি নিবানি খলিফা মসজিদের ইমাম বেটি নেন কোন বেটি আপনার গাঁর ইমাম আজান দেয়নি বেটি মসজিদ গেলে বইতো না হুরিয়া দেননি ই দাঁড়ে দিনা পড়ার জবানা শেষ আস্তে আস্তে হরিয়ে এলে উম্মুল খুলাফা খলিফা হলর মা তোমার ছেলে যখন জন্ম নিবা নেওয়ার পরে তুমি আমার কাছে লইয়া আইও ফুয়া না ফুড়ি কেউ জানেনি ফুয়া জন্ম নিব না ফুড়ি জন্ম নিব সন্তানাদি ভাইটাই গিয়া নাম লেখাই আর কি আইও খামাইব না আইব এক নাম রাখি দিও হারুন ফুয়া হইতে হারুন রশিদার ফুড়ি হইতে হারুন নিসা এটা ঠকাইতো গিয়া খামাইতো না কতদিন পরে জন্ম নিছেন এক ছেলে আল্লাহর নবীর খেদমত নেওয়ার পরে রাসূলুল্লাহ নাম রাখছেন আব্দুল্লাহ তাহনিক করছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে ধারাবাহিক খিলাফতি রইছে 30 বছর এর পরে আইছে উমাইয়া পিরিয়ড এর পরের পিরিয়ড আব্বাসিয়া হুকুমত সর্বপ্রথম যাইন আব্বাসিয়া হুকুমতর
খলিফা হইছিল তার নাম হইছিল আবুল আব্বাস সাফফাহ। আল্লাহ নবী দেখছেন না? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু 2 বছর খিলাফতি করার পরে হযরত উমর রে ডাকিয়া নিয়া লিখিতভাবে খলিফা বানাইলেইলা। বানাইয়া গরো গিয়া হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে খবর দিয়া বাড়ি টানলা নিয়া কইল, আয়েশা, আমার যে সন্তান দিয়েছেন সারাত থেকে তোমার উপরে আমার ভরসা বেশি, তোমার লগে, কেননা তুমি আল্লাহ নবীর খেদমত করছো 9 বৎসর। তোমারে আমি ওসি করি তুইয়া যাইয়ার আমার কিছু জমিন আছে ফিদাক গনিমতর অংশ, আমি মরার পরে তুমি আমার মাল অখনাইন বাটিও, বাটিতে সময় তোমার 2 ভাই আর 2 বোন এইভাবে বাটিও। আয়েশা ফরমাইলা, আব্বা আমার তো এক বউ, বাপে কইতান 2 ফুড়ি, আর ফুড়িয়ে হয় না আমার এক বই, ইটাকে বুঝতো। কয়দিন বাইরে উঠলে নাকি আসাম গিয়া মনে মনে বিয়া করে আর ভালো হয়েছ না। এটা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রেমিক উম্মত হযরত আবু বকর সিদ্দিকে ফরমাইন, আয়েশা তোমার 2 বোন আর 2 ভাই তুমি মাল বাটিতে এইভাবে বাটিও। আয়েশা ফরমাইন, আব্বা আমার তো এক বোন আসমা, 2 নম্বর বোন নাই। শরীয়তর মাসলা হইল যদি কোনো মানুষ মারা যায় আর তার যে বেটি বিবাহ করছেন বেটির পেটে যদি বাচ্চা থাকে তাহলে মাল বাটির সময় ফুয়ার বাট তৈতে না ফুড়ির বাট, কারণ ফুয়া ফুড়িয়ে বাট সমান নয়। ফুয়ায় যতখান পাইব ফুড়িয়ে তার অর্ধেক, যদি ফুয়ায় 1 কেয়ার হয় ফুড়িয়ে 1/2 কেয়ার, ফুড়িয়ে 1/2 কেয়ার পাইলে ফুয়ায় পাইতো 1 কেয়ার। আর বেমার পড়া বেমার থেকে বালা ওর বাদে মশা লইয়া ফুয়ায় না ফুড়িয়া আমার ভান না ভুয়াই টিভি নাইতো আনবো নি, মশালুয়া খেয়ে আইব, ফুড়িও আইব, এগুলো অত কম কি বেশি তাই না, শরীরের শক্তিও কম। যেখানে পাইবা কিতা করতা, বাপর সম্পত্তি যেখানে পাইবা এখানে কিতা করতাম। বিয়া হওয়ার বাদে মোজা, জুতা, স্যান্ডেল, পেটিকোট, হাড়ি, নাইটি, জাম্পার, ব্লাউজ, বুর্গা, ছাত্তি, স্ন, তেল, সাবান খেয়ে দিত বেটির বাপর বাড়ি থেকে আনত না। আল্লাহ জানাই দিয়েছেন যদি পারো না তে বিয়াও করিও না, খানি দিতেন। যেখানে পাইছে বেটিয়ে বাপর সম্পত্তি যে ফরাইজ পাইছে কিতা করতে নাই, দেলাও না গো মসজিদ নে মাদ্রাসা, হ্যাঁ বেটির দরকার নেই। এর বাদে হরুতা ফাইলে হওয়ার বাদে এগুলো ফরার করছো মায় দিত নি, সারা খেয়ে দে বাফে দে। গতিকে বাফর উপরে বুঝা বেশি। শরীয়তর মাসলা হইল যদি ইলাকেও মারা যায় আর বেটি তুইয়া যায় না, বেটির পেটো বাচ্চা থাকে, তাহলে মাল তোয়ার সময় ফুয়ার অংশ তুইতায় বলা যায় না, তৈলায় ফুড়ির অংশ বাদে যদি ফুয়াতে খারগেজ থেকে আনতে গিয়া পুরা দেয়ার দেওয়া লাগে দিবনি, আমি নাই আপনারা দিলে দিব। গতিকে ফুয়ার অংশ তুইতায়, যদি ফুয়া জন্মে তার অংশ ভাইল আর যদি ফুড়ি জন্মেতে তাইর অংশ দিয়ে বাকিয়া আবার ছাড়ায় বাটিবায়। হযরত আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা ফরমাইন, আব্বা আমার তো 1 বোন, আপনি 2 বোন হইন আমার। হযরত আয়েশা রাদিয়াল্লাহু আনহারে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমাইন, আয়েশা বর্তমানে তোমার যে মা আমার ঘর আছেন যার নাম হইল হাবিবা বিনতে খারিজা, সন্তানাদি পাওয়ার উপযুক্ত। আমি জমিন থেকে যাওয়ার পরে দেখবাই তোমার ইমার ঘর থেকে একজন বোন তোমার জন্ম নিবা। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সাল্লাল্লাহু আলা মুহাম্মাদ সাল্লাল্লাহু আলাইহি। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু জমিন থেকে বিদায় লইলা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রে আনিয়া কইছেন, আলী তুমি আমারে তোমার ও হাত দিয়া গোসল দিও যে হাত দি তুমি রাসূলুল্লাহরে গোসল দিছিলা। আখিরি জমানার নবীর উম্মত জানি রাখো, এই নবীর উম্মতে 2 জন নবীরে গোসল দিছে, আরেকজন নবীরে গোসল দিবা।
ই নবীর উম্মতর হাতর দাম আছে। এক নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রে সারা দফন সারা গোসল দিছেন রাসূলুল্লাহর উম্মতে। এর মধ্যে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু গোসল দেওয়ানির হরি পানি যেটা জমে এটা হুকনা কাপড় দিয়ে উঠাইল, নাবির জমিব। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাবি মোবারক যে পানি জমা হইছিল, এই পানি খানো ভালাইছেন, কোন কাপড় উঠাইছেন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিব্বা লাগাইয়া খাইলাইলা। কথা দিতেনি, পানি পড়তে দিছেননি, খাইলাইছে। এক নবীরে গোসল দিলা হযরত উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জমানাত, তাই যখন খলিফা সামো এক জায়গা পাঠাইছেন আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহুর সেনাপতিত্বে সাহাবায়ে কেরাম হল। এই জায়গা যাওয়ার পরে খবর দিলা, হে উমর, হে খলিফা, আমি কেন একজন মানুষ পাইলাম জঙ্গল টিল্লার উপরে রাখা, দেখা যায় মাটি লইতা মাতন্যা শরীর হাত দিয়া আঙ্গুল দিয়া শরীর চাপ দিলে মাংস নিচে যায়, হরাইলে আবার উঠি যায়। দারো শরবত কত গোটা, আঙ্গুর কয়টা, খাজুর, কিতাব এখান, পয়সা কয়টা আর আংটি একটা। হযরত উমরে ফরমাইন, হে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু, তুমি নিজে গিয়া পাইছো নিনা, তোমারে খেও নিয়া দেখাইয়া দিছে, দটা সমান নেই না। তখন হযরতে আবু মুসায়ে ফরমাইন, জি না, আমি গিয়া পাইছি না, আমারে আরেকজনে দেখাইয়া দিছে নিয়া। যাই দেখাইয়া দিছেন তার নাম কিতা জিজ্ঞাসা করো। নাম জিজ্ঞাসা করার পরে এই ব্যক্তিয়ে হইল, আমার নাম হইল হারকুস। হযরত উমরে ফরমাইন, হারকুস রে তুমি বেহেশতি বলিয়া ঘোষণা দিলাও, আর তুমি বাজার থেকে খাফন আনো, পানি গরম করো, গোসল দেবাও, খাফন লাগাও, জানাজা করো, কবর দফন করিয়াও, যত জিনিস দারো পাইছো সারা নেও গিয়া। আংটি আর ছোট কিতাব যেখান পাইছো, এই কিতাবি কানার আংটিও গুলইয়া আইও। আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা আনহু আশ্চর্য, আল্লাহর হাবিবে 10 জন সাহাবীরে নাম দরি দরি বেহেশতি সার্টিফিকেট দিয়া গেছলা। কজন? 10 জন। আবু বকর ফিল জান্নাহ, ওমর ফিল জান্নাহ, উসমান ফিল জান্নাহ, আলী ফিল জান্নাহ, তালহা ফিল জান্নাহ, জুবাইর ফিল জান্নাহ, আব্দুর রহমান ইবনে আউফ ফিল জান্নাহ, সাঈদ ইবনে যায়েদ ফিল জান্নাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস ফিল জান্নাহ, আবু উবাইদা ইবনে জাররাহ ফিল জান্নাহ। এই 10 জন আইজ মসজিদর মেসাবে শুক্রবারে জুমা পড়তে শুনে উবাইয়া ওয়ালা তামামিল আশারাতিল মুবাশশারা, আশারায়ে মুবাশশারা ও 10 জন। আবু বকর সিদ্দিকে কোন ব্যক্তিরে বেশটি হইলা না, উমরে একজন রে বেশটি কিলা ঘোষণা দিলা। আচ্ছা, সোনার ফুলে গেছে ফুড়ি বেমার, ফুড়ির লাগি, হ্যাঁ ফুড়িয়ার নাকি বেমার দই চল্লায় সৎকারে কবুল করে কর। আল্লাহ নবী সৎকা দিলে বলা দৌড়ি যায়, বেমার দে শিফা দেখ করছে সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি। জমিন একসা দিয়া মই লাগাইলে মইয়া খালি খালায়, বাদে সারা সিঁড়িও দিতে পারে, পাও কাটিতে আর কিছু সহজ এর বাদে মই লাগবে। হযরতে আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু আনহু অর্ডার পাইয়া যেভাবে খসলা দফন করিয়া ঘুরিয়া মদিনা শরীফ আইলা। আওয়ার পরে মদিনার মসজিদ হযরত ওমর খলিফাতুল মুসলিমিন, হযরত ওমরে ফরমাইন, আমি ব্যক্তিরে বেশটি সার্টিফিকেট খেনে দিলাম, বেশটি বলিয়া ঘোষণা খেনে দিলাম, জানিলাও আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামে ফরমান, মান দাল্লা দানিয়ালা ফাবাশশিরহু বিল জান্নাহ, যে হযরতে দানিয়াল আলাইহিস সালামের ফাত্তা দিব, দেখাইয়া দিব, তারে তুমি 10 বেশটি বলিয়া ঘোষণা দিও। রাসূলুল্লাহ ফরমান
এ আবু মুসা আশরি তুমি খারে দফন করছো চিনচনি বলে না, এই নইলে এক নবী, যে নবীর নাম হইল হযরতে দানিয়াল আলাইহিস সালাম। মাটিয়ে খাইছে নি না ফুকে খাইছে? না, নবী হল ফুকে খায় না, মাটিয়ে খায় না, হারাম। এনে মাটি দিলা না কেন? হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করে গেছেন, দা দানিয়াল আন তুদফানা উম্মতু মুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হযরতে দানিয়াল আলাইহিস সালামে দোয়া করছেন, আল্লাহ আপনার আখেরি জবানার নবীর উম্মত দিয়ে আপনি আমারে দফন করাইও। এই নবীর উম্মতর আতর দাম আছে। এই দোয়ার কারণে আল্লাহ কামুল হাকিমিনে জঙ্গলের উপরে রাখি দিয়া আইজ এক সাহাবী রাসূল আল্লাহর হাবিবের সাহাবী দি তানে দফন করাইলা। আল্লাহর হাবিব রে গোসল দিছেন রাসূলুল্লাহর উম্মতের, হযরতে দানিয়াল আলাইহিস সালাম রে গোসল দিলা রাসূলুল্লাহর উম্মতে। আরেকজন নবী রে রাসূলুল্লাহর উম্মতে গোসল দিবাই নবী খেয়ে যাই। জমিন নবী আসলা, যার নাম হযরতে ঈসা আলাইহিস সালাম। তারা সিল্লি দেলাইতো, রেডি হইলে সিল্লি লটকাইয়া মারি লিত, অগর গিয়া হামাইছেন দরিয়া আনতাল। হামানির ভরে আল্লাহ তানে আসমানে উঠে দিছে, সিল্লি দিতে পারছেন। আবার জমিনও আইবে, এখন আসেন আসমানও। মশা উষা খেয়েও দেওনি না, খাওয়া লাগে না। ফিরিস্তায় জেলা খাওয়া লাগে না, তা নলা খাওয়া লাগে না। আবার এই জমিনও আইবা, দাজ্জাল যখন বাহির হইব তখন তাই নাইবা, দাজ্জাল রে শেষ করবা, পৃথিবীর তাকবা, এরপরে দুনিয়ার থেকে বিদায় হইবা, রাসূলুল্লাহর উম্মতে গোসল দেবাইবা, দফন করবা আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রওজা শরীফের। তারও আরেকটা রোজার জাগা খালি আছে, ওখানো টানে গোসল, ওখানো টানে দফন করা হইব। আচ্ছা, হেরান হইয়া আসে আর পারতাম না। সভাপতি সভান সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি। আমার উপরে দায়িত্ব আপনারা খাই, আপনারা মাদ্রাসার সারা তসিল নিতা। আপনারা মাদ্রাসা নেই কোন উত্তর পূর্বাঞ্চল আহলে সুন্নাতের জামাত জলসা ও সভা, সাধারণ সভা আপনারা সারার দাওয়াত রইল তসিল নিবা। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা ওয়া মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া সাল্লাম। আল্লাহুম্মা আমিন। ربنا تقبل منا إنك أنت السميع العليم وتب علينا إنك أنت التواب। আয় আল্লাহ, এই জমিন আবাদ করিয়া বহু মানুষ, বহু বেঠাইন বেটিন এই জন্দকার খবর আছে। আল্লাহ, এই জমিনও আইজ আপনার গড় বনছে, আল্লাহ আপনার নবীর গড় বনছে, আবাদ হয়েছে। আল্লাহ তারা খবর হলে আপনি বেহেশতি আবাদ করিয়ে দিল। আল্লাহ, আয় আল্লাহ, খাস করে আমরা যারা মা হারা বাবা হারা আছি, আমরা মা বাবার খবরও আপনি রহমত নাজিল। আল্লাহ, যারা মার বাবা জমিনও আপনি হায়াতে তৈয়বা নসিব ফরমাও। আল্লাহ, মাদ্রাসার যত জরুরিয়াত আপনার গাইবী খাজানাত থাকি আপনি সাহায্য করো। আল্লাহ, আত্রাফর মুমিন মুমিনাতর দিল রে কলব রে তোমার নবীর গরর দিকে তুমি ফিরাইয়া দাও। আল্লাহ, আমার রুহি আর জিসমে আওলাদর জীবন রে উজালা করো। আমরা লগে আমরার পর্দার আড়ালের মা বোন সকলরে মাফ করো। আয় আল্লাহ, আপনার বান্দির বিশ্বাস হইছে, আল্লাহ তাকর হুল খুলিয়া তোমার নবীর গরর দিছে। আল্লাহ, আমরা ফুল গ্রহণ করি লইছি, বেমার কমাইবার ক্ষমতা নাই। আল্লাহ, আল্লাহ বেটির সামনে আমরা রে বেইজ্জত করিয়া না। আল্লাহ, ইমারি অকলর ইমার দে শিফা দেও। আপনার শিফা খানার থেকে শিফা পাঠাইয়া আপনার তন্দুরস্তি বসিয়া দেও। আমরা এই জমিনে আপনার আমরার লাগে শান্তির জমিন বানো। আমার রুহি আর জিসমে আওলাদর জীবন রে উজালা করি দাও। সাল্লাল্লাহু তাআলা আলা খায়রি খালকিহি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। লা